রাতের শেষ ভাগে যখন বান্দা বান্দি রাতের শেষ ভাগে না ঘুমিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে উযু করে যখন নামাজের পাটিতে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন আল্লাহ আমার মতো গুনাহগার পাপী এই জমিনের উপরে আসমানের উপরে আর নাই আল্লাহ, আমায় আপনি ক্ষমা করে দিন, আমায় আপনি মাফ করে দিন। জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না আল্লাহ। বান্দা বান্দি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে কান্নাকাটি করে, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে ওয়া যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু, আল্লাহর স্মরণে যারা কান্নাকাটি করে আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে তারা স্থান পেয়ে যাবে। আর মন খুলে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক শুরুতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দির আমলনামাতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। তো আমি যদি 5 ওয়াক্ত পড়ি পাবো 50 ওয়াক্তের সওয়াব। জি, আমি এই নামাজটা কেমনে কাজা করি? সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, না না না, নামাজ আমি কাজা করতে পারি না, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন নামাজ এমন একটা বিষয় যে ঈমানদারে নামাজ পড়ে আর বেঈমানে নামাজ পড়ে না। এই নামাজ হলো ঈমানদার আর বেঈমানের পার্থক্যকারী। বেঈমান যেমন নামাজ পড়ে না আর ঈমানদার নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদটাকে স্বীকার করে নেওয়ার পরে ঈমানদার সাব্যস্ত হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনি যদি নামাজ আদায় না করি, নবী যেন ঘুরিয়ে বললেন আমি তো বেঈমানের দলেই রয়েছি। না রে না, আমি আল্লাহ পাকের কাছে মনোনীত বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দা মনে রাখো কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার হয়েছে আমি আল্লাহ আমার একত্ববাদ স্বীকার করে যারা ঈমানদার সাব্যস্ত হয়েছে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই বান্দা বান্দিরা সফলতা লাভ করেছে, তারাই সফল কাম হয়েছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা ঈমানদার, যে বান্দা মুমিন, আমার নবী বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ বলছি ঈমানদার সফলতা লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আরে তুমি ঈমানদার, তুমি সফল হয়ে গেছো, তুমি ঈমানদার, তুমি সফল, তুমি ব্যর্থ নও। অতএব আমি যখন ঈমানদার সফল বান্দা, এরপরে নামাজ না পড়ে আমি ওই বেঈমানের দলে থাকতে চাই না, বরঞ্চ আমি ঈমান দলভুক্ত হতে চাই। আমি আমার জীবদ্দশাতে 5 ওয়াক্ত নামাজটা আমি প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এমন মানসিকতা নিয়ে যদি এই মাহফিল আমরা ত্যাগ করি, তবে আমার নামাজ সংক্রান্ত কিছু আলোচনা করা আমার সার্থক হবে। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি ভালো করে মাথায় রাখুন, অবশ্যই মনে রাখা দরকার। কিন্তু আমি আপনি যদি এই বয়ান শুনবার পরে নামাজ আদায় না করি, নামাজ আমি আপনি যদি না পড়ি, অবশ্যই মনে রাখা দরকার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওমান লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামাতি ওয়া কানা মাআ কারুন ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, যে বান্দা বান্দি নামাজ আদায় করবে না, নামাজের এত ফজিলত নামাজ আদায় করবে না, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে এই নামাজ তার জন্য জ্যোতি হবে না, হবে না, হবে না। এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে না, বরং এই বেনা
বেনামাজি হিসাবে কিয়ামতে উঠবার কারণে এই বেনামাজির হাসর নাসর সম্পর্কে আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কারণ ফেরাউন হামান উবাই ইবনে খালদের মতো পাক্কা পাক্কা কাফেরের সঙ্গে এই বেনামাজির হাসর নাসর হবে। ও আল্লাহর বান্দা বান্দি, না না না, আমি ঈমানের ঘরে জন্মগ্রহণ করবার পরে, ইসলামের ঘরে জন্ম নেওয়ার পরে আমি কিয়ামতের কঠিন দিবসে কারণ ফেরাউনের সঙ্গে হাসর চাই না, বরং আমার হাসরটা আমার নবীর সঙ্গে হবে, আলেম ওলামাদের সঙ্গে হবে, পীর ওলিদের সঙ্গে হবে। এমন মানসিকতা আমার আপনার যদি থেকে থাকে, অবশ্যই তো আমায় নামাজ আদায় করা লাগবে। যদি আমি আপনি নামাজ আদায় করা বান্দা বান্দি হতে পারি, নবী আমার জন্য জানিয়ে দিয়েছেন এই নামাজ আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে দাবি করব নামাজ আমায় আদায় করা লাগবে, নইলে আমি কারণ ফেরাউনের দলে চলে যাব। আমি এত বড় দুঃসাহসিক কাজ করতে পারি না নামাজ না পড়ে। আমি আপনাকে অবশ্যই বিনয়ের সঙ্গে দাবি করব নামাজ আমায় আদায় করা লাগবে, নামাজ আমায় পড়তে হবে, নইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার আল্লাহ পাক কোরআন দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের কঠিন দিবসে বিচারান্তে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামী অপরাধীরা যখন জাহান্নামের দোরগোড়ায় গিয়ে হাজির হবে, জান্নাতে জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা ওই অপরাধী বান্দা বান্দীদিগকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামী অপরাধীদের যখন এই কথা জিজ্ঞাসা করবে, জাহান্নামী অপরাধীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তাই মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। জাহান্নামীদের প্রথম জবাব হবে নামাজ পড়তাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। অতএব আমি আপনি জাহান্নাম থেকে বাঁচবার জন্য অন্ততপক্ষে কিয়ামতের বিচারান্তে যেন আমায় জাহান্নামে না যেতে হয়, তার জন্য আমায় নামাজ পড়া লাগবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দি, আমি আপনাদিগকে এর উপরে অবশ্যই আলোচনা করতে চাই, আরো শোনাতে চাই। একটু মন কান দিয়ে একটু মন দিয়ে শুনবার চেষ্টা করুন। দুটো আলোচনা শুনলে পরে অবশ্যই মনে রাখা দরকার, আলোচনা আমি আপনি শুনলে পরে আমার দোদুল্যমান পরিস্থিতি অবশ্যই শান্ত হতে পারে। এই মজলিসে এই মজলিসে আপনারা যারা বসে আছেন, যদি এই মজলিসে একটা জামাত করা সম্ভব হয় আলোচনার পরে, সেটা অবশ্যই এই মজলিসে করবেন। আর ওই দিকটাই মসজিদে নামাজ হবে শুনছিলাম, যে নামাজ চলবে ওখানে, তো ওখানে মসজিদে যে নামাজটা হচ্ছে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমরা এই মজলিসের আলোচনার পরে যদি আমরা জামাতটা আদায় করতে পারি, তাহলে এই আলোচনা সার্থক হবে। আর আমরা যারা বসে আছি, তবে উঠে আবার মসজিদে যাওয়ার জন্য মজলিসটা ভেঙে যাবে, তো ওইটা না করে আমরা যারা বসে আছি, আমার আলোচনার পরে যদি 10টা মিনিট একটু দেওয়া যায়, তাহলে এইখানে আমরা নামাজটা আদায় করতে পারবো। তবে এই মজলিসটা ভেঙে মসজিদে এক্ষুনি আর যাওয়ার প্রয়োজন নেই। আমার টাইম হলো 8:30 পর্যন্ত, তো এখন 7:45 বাজে। তো 7:45 বাজে যখন, তো ওই 8:15 দিকে আমার আলোচনা স্টপ করে আমরা এইখানে নামাজটা সেরে নেব ইনশাআল্লাহ। নামাজ সেরে 8:30টায় মুফতি সাহেব আসবে, আলোচনা আবার চলবে ইনশাআল্লাহ। আর যদি মুফতি সাহেব বিলম্ব করে, আমি যাব না, আমি প্রয়োজনে আবার শুরু করব। তবে এই মজলিসে বসবো, অথচ এই মানুষদেরকে নামাজ পড়বার সুযোগ দেব না। এই মুস্তাহাব কাজ, মিলাদ করা মানে মুস্তাহাব কাজ, এই করতে গিয়ে ফরজ, আমার ফরজটা কখন হবে এই নিয়ে আমি চিন্তান্বিত হব, ওটা ঠিক নয়। যদিও ধর্ম করবার আগে আমার কিছু জ্ঞান সঞ্চয় করা উচিত, নইলে অধর্ম হয়। সেই দিক দিয়ে আলোচনাটা আগে শোনা প্রয়োজন। তবে
এই মাহফিলে যেহেতু আমরা সবাই নামাজি মুসল্লি, নামাজটা কখন পড়বো একটা চিন্তা হতে পারে। আমি আপনাদেরকে ওই জন্য বললাম যে এই মাহফিলে যারা বসেছি এদিক ওদিক ছোটাছুটি করার দরকার নেই, আমিও আপনাদের সঙ্গে একসঙ্গে এখানে নামাজ পড়বো মুফতি সাহেব আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখা দরকার, আমি আপনাদিগকে অবশ্যই বলবো মনে রাখা দরকার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আমায় আদায় করা লাগবে। যেহেতু আমি সফল কাম ঈমানদার, আল্লাহ জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফলতা লাভ করেছে, আমি সফল বান্দা। অতএব মনে রাখা দরকার, নামাজ আমি আপনি যদি পড়তে পারি সফল ঈমানদার হিসাবে, এই নামাজের ওসিলায় কিয়ামতে আল্লাহ আমায় নাজাত দান করবেন। ও আল্লাহর বান্দা বান্দি, যদি আমি সেই পথ না ধরে আমি ইচ্ছামতো যদি নামাজ কাজা করি, বেনামাজি হয়ে দুনিয়ায় ঘোরাঘুরি করি, অবশ্যই মনে রাখা দরকার কিয়ামতে বিচারান্তে মহান আল্লাহ বেনামাজিদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আর সেদিন জাহান্নামের মালিক দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবে, বান্দা কিসের জন্য জাহান্নামে এলে? ওই বান্দা বান্দিরা তখন বলবে, নামাজ পড়িনি তাই আমরা আজ এই জাহান্নামে এসেছি। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখা দরকার, নামাজ আমরা যারা আদায় করি আল্লাহর জন্য করব না, না না, মানুষ আমায় ভালো বলবে, মানুষ আমায় নামাজি বলবে, মানুষ আমায় মুসল্লি বলবে, পাঁচ ওয়াক্ত মুসল্লি বলবে, পরেজগার বলবে, মুত্তাকি বলবে। এই জন্য নামাজ নয়, বরঞ্চ আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করব। যে বান্দা বান্দিরা আল্লাহকে উদ্দেশ্যটা করে মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য নামাজ যারা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লোক দেখানো দিকের, লোক দেখানো নামাজি দিকের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক দোজখের কূপ রেখে দিয়েছি। দোজখের একটা কুয়া, তার নাম হলো ওয়াইল। আর আল্লাহ বলে দিয়েছে ওই ওয়াইলে আমি কিছু নামাজীদেরকে ঢোকাবো। কোন নামাজি? যারা লোক দেখানো নামাজ আদায় করে, যারা লোকের কাছে সম্মান লাভের ইচ্ছায় নামাজ আদায় করে, লোকে আমায় সম্মান করুক, লোকে আমায় নামাজি বলুক, লোকে আমায় পরেজগার বলুক, এই জন্য যারা নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক বলেছেন ওদের জন্য ওয়াইল নামক দোজখের কূপ রেখে দিয়েছি। অতএব সাবধানতার সঙ্গে নামাজ যখন আমি আদায় করব, কেবল মাত্র শুধুমাত্র আমার রবকে খুশি করতে আমি নামাজ আদায় করব, আমার রব যেন খুশি হয়ে যায় এমন নামাজ পড়ব, এই নামাজ যেন কিয়ামতে আমার নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অতএব নামাজটা যখন পড়ব আমি আমার রবকে খুশি করতে নামাজ আদায় করব। আর আমি যখন নামাজের ভিতর দিয়ে যখন রবকে খুশি করব, তো ওই নামাজটা আমার এমন হওয়া উচিত যে আমি নামাজের ভিতরে যখন দাঁড়িয়েছি আমি আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করব, আমি আল্লাহ পাকের ধ্যানে একেবারে মশগুল হয়ে যাব, আমি আল্লাহ পাকের ধ্যানে এমন ভাবে মশগুল হয়ে যাব
কিতাবে এসেছে যে বান্দা যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু তথা প্রশংসা, আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা, বান্দা যেই না বলে প্রশংসা তথা আলহামদু, আমার আল্লাহ বলেন বান্দা কার প্রশংসা করছিস, বলেন না সুবহানাল্লাহ। আমি নামাজে বললাম আলহামদু তথা প্রশংসা, আর আল্লাহ বললেন কার প্রশংসা? আমি বান্দা বান্দি নামাজের ভিতরে বলি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা যিনি গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী, গোটা পৃথিবীর যিনি প্রতিপালন করছেন, পরিচালনা করছেন, ওই আল্লাহর প্রশংসা করছি। এরপরে আমি আরো বাড়িয়ে বলতে চাই, বলি নামাজের ভিতরে সূরা ফাতিহার মাধ্যম দিয়ে ও রব্বুল আলামিন আর রহমান রহিম, ওই আল্লাহর প্রশংসা যিনি রহমান তথা দয়ালু এবং কিয়ামতের দিন কৃপা করবেন, যিনি কৃপাবান এবং দয়ালু, ওই দয়ালু আল্লাহর আমি প্রশংসা করছি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, তো এইভাবে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। কোন আল্লাহ? যে আল্লাহ গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, আর ওই আল্লাহ যিনি আমার প্রতি বড় দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এক মুহূর্তে আমাকে মৃত্যু দিতে পারে, এক মুহূর্তের ভিতরে আমি যে এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই অক্সিজেন বন্ধ করে আমার প্রাণ কেড়ে নিতে পারে এক মুহূর্তের ভিতরে। কিন্তু মহান আল্লাহ ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের জন্য অবারিতভাবে এই অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন, আর আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, যে আল্লাহ আমাকে প্রত্যেকটা মুহূর্তে অক্সিজেন নিতে সুযোগ দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস ছাড়তে গ্রহণ করতে সুযোগ দিয়েছেন, বড় দয়া করে ওই দয়াময়, ওই দয়ালু আল্লাহর আমি প্রশংসা করছি, বলেন না সুবহানাল্লাহ। আমি কোন আল্লাহর প্রশংসা করছি? যে আল্লাহ আমি ঈমানদার, তাই আমার প্রতি আল্লাহ দয়া করছেন প্রতি মুহূর্তে। কিভাবে? আমি এই জমিনে একটা ধান যখন দিচ্ছি, আল্লাহ তা থেকে শীষ বার করছেন, আর একটা ধান থেকে আমার জন্য আল্লাহ 100 ধান উপহার দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা ঈমানদার দিকের জন্য। কেন? যে আমার বান্দারা তারা এই শস্য দানা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করবে এবং আমি আল্লাহ আমার ইবাদত করবে, তাই মহান আল্লাহ একটা ধান থেকে আমাদের জন্য ইবাদতকারীদের জন্য 100 ধান উপহার দেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যে সিস্টেমটা করেছেন যে জমিনে কিছু দিলে শস্য উৎপন্ন হয় ইবাদতকারীদের জন্য, যারা ইবাদত করে না তারাও ফসল পাচ্ছে এই ইবাদতকারীদের ওসিলায়, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন নামাজের ভিতরে আমি আপনি আরো বলতে আরো বলি, আমি সূরা ফাতিহার ভিতর দিয়ে আমি কত সুন্দর করে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি। এরপরে আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, ওই আল্লাহর প্রশংসা আমি করছি যিনি কিয়ামতের দিনের একমাত্র মালিক হবে। না না না, কিয়ামতের কঠিন দিবসে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। দুনিয়ার দণ্ড প্রতাপ রাজা কত প্রভাবশালী রাজা বাদশারা দুনিয়ার একাংশ শাসন করেছে, গোটা পৃথিবীর কেউ বা শাসন করেছে, পৃথিবীর একাংশ কেউ বা শাসন করেছে, একটা দেশের শাসক কেউ বা হয়েছে। এই রাজা বাদশারা পর্যন্ত কিয়ামতের কঠিন দিবসে আমার রবের সামনে মাথা উত্তোলন করতে পারবে না। আমার আল্লাহ পাক যেদিন বলবেন, হুঙ্কার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দা বলো আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। না না না, সেদিন আল্লাহ পাকের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না, পিন পড়ার আওয়াজ পাওয়া যাবে, একদম সাইলেন্ট মুডে গোটা হাসরের ময়দানে হাসরবাসীরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কেউ যখন কোনো কথা বলবে না, আমার আল্লাহ পাক তখনই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও হাসরবাসীরা মনে রাখো, আজকের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আজকের রাজত্ব আমি আল্লাহ আমার।
হাসরবাসীদের কাছে মহান আল্লাহ যখন বলবে আজকে রাজত্ব কার, কথা কেউ বলবে না, আল্লাহ বলবেন আমার রাজত্ব। আর আমি নামাজের ভিতরে ওই কথাটাই স্বীকার করি, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের ওই আল্লাহ যিনি একমাত্র মালিক হবেন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, নামাজের ভিতরে সূরা ফাতিহার মাধ্যম দিয়ে আমি বারো বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমার এই ইবাদত বান্দেগী কেবলমাত্র আপনার জন্য আল্লাহ, না না অন্য কারো জন্য নয়। আমার ইবাদত বান্দেগী কেবলমাত্র আপনার জন্য আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য নয়, মানুষ আমায় ভালো বলুক এই জন্য নয়, বরঞ্চ আমার এই ইবাদত আল্লাহ কেবলমাত্র আপনার জন্য। আর ওয়াইয়াকা নাস্তাঈন, আর আমার চাওয়া পাওয়া যাহা কিছু ও আল্লাহ আপনার কাছে আমি চাইতে থাকি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর নামাজের ভিতরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, ও আল্লাহ আমার চাওয়া পাওয়া জানচা করা সব আপনার কাছে, আল্লাহ কারো কাছে না। আমার যা প্রয়োজন, আমার ছেলে হয় না আপনার কাছে চাই আল্লাহ, আমার সন্তান হয় না আপনার কাছে চাই আল্লাহ, আমার পরিবারের কেউ অসুস্থ আপনার কাছে সুস্থতা কামনা করি আল্লাহ, আমার বোনটার বিয়ে হয় না, মেয়েটার বিয়ে হয় না আপনার কাছে সুপুত্রের জন্য দাবি করি আল্লাহ, আমার ছেলেটার জন্য আমি একটা বৌমা খুঁজছি, ও আল্লাহ মানুষের কাছে বলার আগে আপনার কাছে বলছি আপনি একটা সুন্দর আমার ছেলের পাত্রীর ব্যবস্থা করে দিন। এই চাওয়া পাওয়া যাহা অভাব আল্লাহর কাছে বলি, ও আল্লাহ আমার চাওয়া পাওয়া জানচা করা, সাহায্য প্রার্থনা করা দুনিয়ার মানুষের তুলনায় আমি আপনার কাছেই আগে বলি। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ পাকের কাছে এরপরে আমি বলতে থাকি নামাজের ভিতর দিয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল রাস্তায় পরিচালন করুন, সত্য রাস্তায় পরিচালন করুন, যে রাস্তাটা হলো, যে রাস্তার শেষ ঠিকানা, যে রাস্তায় চললে পরে যে রাস্তার গন্তব্য হলো আপনার দয়ার জান্নাত। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতে স্বতন্ত্র সরল রাস্তায় আমার পরিচালন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যে রাস্তায় আপনার প্রিয় ভাজন বান্দা বান্দীরা আপনার প্রিয়তা লাভ করে আপনার নৈকট্য অর্জন করে অমর হয়ে গেছেন আল্লাহ, আপনার প্রিয় ভাজন বান্দা বান্দীদের পদাঙ্ক অনুসরণ করে আমায় আপনি পরিচালন করুন আল্লাহর কাছে। এরপরে আমি বলি ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না 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 ওই পথে আমায় পরিচালন করবেন না যে পথে চললে পরে আপনার পক্ষ থেকে গজব আসবে, আপনার পক্ষ থেকে আযাব আসবে। ইতিপূর্বে যে রাস্তায় চলে মানুষদের উপরে আযাব গজব এসেছিল, ও আল্লাহ সেই পথে আমায় পরিচালন করবেন না। আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, নামাজি বান্দা বান্দি যখন এত সুন্দর করে রবের সঙ্গে সূরা ফাতিহার ভিতর দিয়ে কথোপকথন শেষ করে এরপরে যখন বলে আমিন, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন নামাজি বান্দা বান্দির দলিল বলার পরে আমার আল্লাহর ফেরেশতারাও আমিন বলে। আর আল্লাহর ফেরেশতার সঙ্গে আমিন বলার সঙ্গে নামাজি বান্দার আমিন বলাটা যখন মিলে যাবে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম ওই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন বললাম ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে বলি আমিন, তো আমি দল্লিন বলার সঙ্গে যখন আমিন বলছি, নবী বলেছেন ওই নামাজি বান্দা শুধু একা আমিন বলে না, ওর সঙ্গে আল্লাহর ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর ফেরেশতার আমিন বলির সঙ্গে এই নামাজি বান্দার আমিন যখন মিলে যায়, এই নামাজি বান্দার আমিন আর আল্লাহর ফেরেশতার আমিন যখন মিলে যায়, ওই নামাজি বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে বলেন
বান্দা বান্দি আমি নামাজের ভিতরে এরপরে যখন একটা সূরা মিলালাম, সূরা মিলিয়ে যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পাকের পবিত্রতা, আমার আল্লাহ পাক মহা পবিত্র, সেই পবিত্রতা আমি বর্ণনা করছি। আমি যখন রুকুতে গিয়ে সুন্দর করে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার সাক্ষী দিচ্ছি, এরপরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ আমার প্রশংসা শোনেন। আমি যখন দাঁড়িয়ে পড়লাম, এরপরে যখন আমি রব্বানা লাকাল হামদ, ও আল্লাহ আমার এই প্রশংসা কেবলমাত্র আপনার জন্য, রব্বানা লাকাল হামদ, আমার এই প্রশংসা ও আল্লাহ আপনার জন্য। আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবার পরে সুন্দর দাঁড়িয়ে ইতমিনানের সঙ্গে শান্তির সঙ্গে দাঁড়িয়ে যখন বলি রব্বানা লাকাল হামদ, আমার প্রশংসা আপনার জন্য, আমার নবীজি বলেছেন ওই নামাজি বান্দা বান্দির জন্য ওই রব্বানা লাকাল হামদ বলবার বিনিময়ে আল্লাহ নির্ধারিত 30 জন ফেরেশতা তার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আমি যেই বললাম রব্বানা লাকাল হামদ, আর মহান আল্লাহ কিছু ফেরেশতা 30 জন ফেরেশতা কে কত বেশি আমার সওয়াব লিখবে, এই সওয়াব লেখার জন্য আল্লাহ প্রতিযোগিতা শুরু করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, অবশ্যই মনে রাখা দরকার, নামাজ আমি আদায় করব, এরপরে আমি আপনি যখন আল্লাহু আকবার তথা আমার আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহর মতো মহান আর কেহ নাই, আমি যখন এই কথা বলতে বলতে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়লাম, আমি আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে মাথা ঠেকিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সবথেকে বড়, আল্লাহর মহান পবিত্রতা আমি বর্ণনা করছি, বান্দা বান্দি যখন মহান আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকিয়ে রব্বানা লাকাল হামদ বলে যখন আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করে, আর ওই বান্দা যখন এরপরে আল্লাহু আকবার বলে আবার ওঠে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সিজদা থেকে মাথা উত্তোলন পূর্বার আগে আমার আল্লাহ পাক ওই বান্দার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আমি আদায় করব, নামাজের বিনিময়ে ভাই আমার জীবনের গুনাহ মাফ হবে। আমি এক যদি সুন্দর করে বুঝে একটু আস্তে আস্তে নামাজটা আদায় করতে পারি, মনে রাখা দরকার আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই মনে রাখো যারা ঈমানদার হয়েছে, এই ঈমানদার যারা আমি আল্লাহ আমায় মেনেছে, এই ঈমানদার দিকের জন্য আমি আল্লাহ আমার জান্নাত রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের ভিতরে আমি ওই সমস্ত ঈমানদারদের প্রবেশ করাবো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজটা শান্ত শিষ্ট সুন্দরভাবে আদায় যারা করবে, আমি আল্লাহ বলছি শান্ত শিষ্টভাবে নামাজ পাঠ করা বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে নিয়ে যাব। আর একবার মন খুলে হয় না? সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বান্দা বান্দি সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমি আপনাদেরকে সৎ কাজের আদেশ সম্পর্কে আমি নামাজের কথা দিয়ে শুরু করেছিলাম, অবশ্যই মনে রাখা দরকার আমি আপনি নামাজ আদায় করব। ও আল্লাহর বান্দা বান্দি, এই মজলিসে এমন কিছু আমার বাবাজিরা রয়েছেন 5 ওয়াক্ত সুন্দর নামাজ যারা আদায় করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো 5 ওয়াক্ত নামাজ যেমন আমি আপনি শুরু করে দিয়েছি, সুন্দর যখন আদায় করি, অবশ্যই আমি আপনি এর পরে শুরু করতে পারি তাহাজ্জুদের নামাজ পড়া। কেননা আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আমার আল্লাহর প্রিয়তা লাভ করবার পথ তাদের জন্য বড় প্রশস্ত হয়ে যায়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আমি আদায় করব, 12টার দিকে আদায় করব, কিংবা রাতের শেষ ভাগে উঠে আমি আল্লাহর
জন্য 2 রাকাত নামাজ আদায় করব, আমি 4 রাকাত নামাজ আদায় করব, 8 রাকাত কি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি আদায় করব। ও ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমি আপনি যদি নামাজ আদায় করার মন মানসিকতা নিয়ে তাহাজ্জুদ শুরু করি, আল্লাহর প্রিয়তা লাভ করবার মানসিকতা নিয়ে নামাজ যদি আমি আপনি শুরু করি, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন রাতের শেষ ভাগে যখন বান্দা বান্দি রাতের শেষ ভাগে না ঘুমিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে ওযু করে যখন নামাজের পাটিতে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন আল্লাহ আমার মতো গুনাহগার পাপী এই জমিনের উপরে আসমানের উপরে আর নাই, আল্লাহ আমায় আপনি ক্ষমা করে দিন, আমায় আপনি মাফ করে দিন, জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। আল্লাহ বান্দা বান্দি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে কান্নাকাটি করে, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে ওয়া যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু, আল্লাহর স্মরণে যারা কান্নাকাটি করে আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে তারা স্থান পেয়ে যাবে। আর মন খুলে বলেন না সুবহানাল্লাহ, একবার